আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। তো প্রশ্নটা হলো, স্থির অবস্থা থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে বেগের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এটা এক্সপ্লেন করি। মনে করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপর তুমি দাঁড়িয়ে আছো। তো তোমার হাতে একটা বল। তো যখন তুমি বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আসো তখন কি এর কোনো ব্যাগ আছে? ব্যাগ নাই। তো ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাই কি স্থির অবস্থা। তো দেখো এই বস্তুটা কি স্থির আছে। এখন তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে কি হবে? এটা মাটিতে পড়ে যাবে। তো মাটিতে বল কেন পড়লো? কারণ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা কেন্দ্রের দিকে টানে। তো এজন্য এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে, এর ফলেই বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। তো দেখো গ্যালিলিও সূত্র থেকে আমরা কি জানি? স্থির অবস্থা থেকে কোনো বস্তু যদি বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকে বা মুক্তভাবে পতিত হয় তাহলে কি হয়? যে বেগটা প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ যত সময় যাবে বেগ তত বৃদ্ধি পাবে। তো এখন দেখো আমরা এখানে যে ব্যাগটা বৃদ্ধি পায়, ব্যাগটা কী হারে বৃদ্ধি পায় সেটা এখন দেখব। তো দেখো আমরা জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ প্লাস জিটি। তো এখানে আদিবেগ কত? 0। তো যখন সময় 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তখন ভি কত হবে? এটা তো 0, তাহলে হয় 9.8 ইন্টু 1। তো আলটিমেটলি কত? 9.8 আর ইনভার্স 2। যখন 2 সেকেন্ড, যখন 2 সেকেন্ড হবে তখন কি এই বস্তুটার বেগ কত প্রাপ্ত হবে? ভি ইকুয়াল টু আদিবেগ 0, তাহলে কত থাকে? 0 প্লাস 9.8 ইন্টু 2, তো কত হয়? 9.8 প্লাস 9.8 ইকুয়াল টু লেখা যায় কত? তো টি ইকুয়াল টু যখন 3 সেকেন্ড তখন বেগ কত হবে? তখন বেগ হবে 9.8 ইন্টু 3, তো কি 3টা যোগ আকারে লেখা যায়। তো কত হয়? 29.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। যখন টি ইকুয়াল টু 4 সেকেন্ড হবে তখন বেগ কত হবে? তো 4টা 9.8, তো কত হবে? 39.2 মিটার ইনভার্স 2। তো দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারি? যখন সময় ছিল 1 সেকেন্ড তখন বেগ ছিল কত? 9.8। যখন সময় 2 সেকেন্ড তখন কত হলো? 9.8 যোগ 9.8, তার মানে কি বেগ এতটুকু বৃদ্ধি পেল। যখন সময় 3 সেকেন্ড তখন দেখো এর সাথে 9.8 যোগ হয়েছে, তার মানে কি 9.8 বৃদ্ধি পেয়েছে। সময় 4 সেকেন্ড একইভাবে দেখো এর সাথে এখানে কি 9 বৃদ্ধি পাইছে। তার মানে কি একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তে থাকবে তখন তার বেগ প্রতি সেকেন্ডে এত হারে বাড়তে থাকবে, 9.8 বৃদ্ধি পেতে থাকবে। তো পরীক্ষায় আসলে তোমরা এটা কীভাবে লিখবে সেটা আমি এখন বলে দেবো। লিখবে প্রথমে, একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন বেগ কত হয়? 0। কিন্তু যখন এটি নিচের দিকে পড়তে থাকে তখন কি হয়? বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এর কারণ কি? এর কারণ হলো যখন বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকে তখন এর উপর কি অভিকর্ষ ত্বরণ কাজ করে, যার ফলে প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হারে বৃদ্ধি পেতে থাকে। এজন্যই কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তে থাকে তার বেগের পরিবর্তন হয়। তো আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।